আর শেয়ার করতে যাচ্ছি মাত্র 2টি উপকরণ দিয়ে একদম নতুন একটা নাস্তা রেসিপি। এই নাস্তাটি তৈরি করতে এক ফোঁটা তেলও লাগবে না, বাইরে থেকে হালকা আর ভিতর থেকে নরম স্পঞ্জের মতো ফোলা আর খেতে দারুণ মজাদার। উপকরণ খুবই সহজ, তৈরির পদ্ধতিও একদম ঝামেলাহীন, তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, এক ধাপও মিস করবেন না। চলুন আর দেরি না করে রেসিপিটি শুরু করি। এখন একটি মিক্সিং বলে আমি দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ হচ্ছে সুজি। সুজিটা দিয়ে আমি একটু সামান্য পানি দিয়ে একটি চামচের সাহায্যে খুব সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। এটা যখন খুব সুন্দর করে মিক্সড করা হয়ে যাবে, এটা আমি রেস্টে রেখে দিব 5 থেকে 10 মিনিটের মতো। এখন একটি প্লেট দিয়ে কিন্তু ঢেকে রেখে দিচ্ছি। এখন এটা একটা সাইডে আমি রেখে দিলাম। এখন আমি ভেঙে নিব। এখানে আমি একটি ডিম নিয়ে নিয়েছি। আজকে আমি শুধুমাত্র একটি ডিম দিয়েই এই হেলদি টিফিন নাস্তার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আর ডিমটা খুব সুন্দর করে চামচের সাহায্যে ফেটিয়ে নিতে হবে, তাহলে আপনার নাস্তাটি অনেকটা নরম আর সফট হবে। আমি ডিমটা খুব সুন্দর করে কিন্তু চামচের সাহায্যে ফেটিয়ে নিয়েছি। এখন আমি চলে যাব সুজির কাছে। 10 মিনিট পরে আমি ফিরে আসলাম। এখন আপনাদেরকে আমি সুজিটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, সুজিটা ফুলে কিন্তু অনেকটা সফট আর নরম হয়ে গেছে। আপনারা শুধুমাত্র সুজি আর ডিম দিয়ে কিন্তু এই দারুণ হেলদি টিফিন রেসিপিটি কিন্তু বাসায় 10 মিনিটে মাত্র তৈরি করে ফেলতে পারেন। দেখতে যেমন সুন্দর, খেতেও হয় অনেক বেশি টেস্টি আর মজাদার। এখন দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়াটা দেওয়ার পর এখন দিচ্ছি এখানে ডিম যে ফেটিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে এখন দিব স্বাদ মতো লবণ। সব কিছু দিয়ে এখন আমি একটি চামচের সাহায্যে আস্তে আস্তে খুব সুন্দর করে মিশিয়ে নিব। আর এই ব্যাটারটা আমি এমনভাবে তৈরি করব, আপনাদেরকে আমি অবশ্যই দেখিয়ে দিব। খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘন করব না। চামচটা এখন তুলে নিব আর দিয়ে দিব এখানে রুম টেম্পারেচারের মতো পানি। পানিটা একদম কুসুম গরম পানি হতে হবে। হাত দিয়ে আমি খুব সুন্দর করে এই ডোটা মেখে নিব। আর হাত দিয়ে যখন আমরা এটা মেখে নিব, অনেক বেশি সফট আর অনেক বেশি স্পঞ্জের মতো তৈরি হবে এই টিফিন নাস্তাগুলো। আর এই নাস্তাটি ছোট থেকে বড়রা অনেকটা পছন্দ করবে। এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখছেন, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিবেন। আর আমার চ্যানেলটি নতুন, সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন। আর ভিডিওটি কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করি আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে। আমি এখন আরও কিছুটা পানি কিন্তু দিয়ে দিলাম। এখানে কিন্তু পানির পরিমাণটা আমি একবারে দিইনি, অল্প অল্প করে দিয়ে কিন্তু এই সুন্দর একটি ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। আর আপনারা কিন্তু পানির পরিমাণটা একটু বুঝে শুনে দিবেন, যাতে খুব বেশি পাতলা আবার অনেক বেশি ঘন না হয়। এখন দিয়ে দিব 1 চিমটি পরিমাণ এখানে বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে আমি ব্যাটারের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিব। দেখুন, ব্যাটারটা আমার একদম পারফেক্ট মতো রেডি হয়ে গেছে। এখন চলে যাব ভাজতে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। একটি হাতার সাহায্যে তেলটা আমি সব জায়গায় ব্রাশ করে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো রকম তেল দিব না, প্রথমেই আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখন হাতার সাহায্যে আমি 2 চামচ ব্যাটার নিয়ে এখানে দিয়ে দিচ্ছি। আর একটু গোল করে দিতে হবে, যাতে আপনার নাস্তাগুলোর শেপ অনেকটা সুন্দর হয় আর দেখতে আকর্ষণীয় মনে হবে। এখন একটি ঢাকনা দিয়ে 50 সেকেন্ড বা 1 মিনিটের মতো ঢেকে রেখেছি। দেখুন, আমি ফিরে এসেছি আর এক পাশ কিন্তু হয়ে গেছে। আমি একটু উল্টিয়ে দিচ্ছি। আর এই নাস্তাটা বানানো একদমই সহজ, একদম ঝামেলা ছাড়া। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। তো এই নাস্তাটা খেতে খুবই মজাদার, বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু অনেকটা পছন্দ করবে। আমি এভাবে সব নাস্তাগুলোই কিন্তু ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এই নাস্তাটা বাচ্চাদের টিফিনে অথবা সকালের নাস্তা, বিকেলের নাস্তায় যে কোনো সময় এটা খেতে পারেন। এই নাস্তাগুলো তৈরি করতে এখানে কিন্তু বেশি উপকরণের দরকার নেই, মাত্র 2-1টি উপকরণ দিয়ে কিন্তু এই নাস্তাটি তৈরি করে ফেলতে পারেন। আর এই নাস্তাগুলো তৈরি করে কিন্তু আপনারা মেহমানদেরকেও মেহমানদারি করতে পারেন। দেখবেন মেহমানরা খেয়ে কিন্তু আপনার অনেকটা প্রশংসা করবে আর চুপি চুপি কিন্তু আপনার থেকে রেসিপি জানতে চাইবে।
কিভাবে এত অল্প সময় এত সুন্দর নাস্তাগুলো তৈরি করে ফেললেন। এর মধ্যে আমি সব নাস্তাগুলোই কিন্তু ভেজে নিয়েছি। এখন আপনাদেরকে এগুলো আমি গরম গরম পরিবেশন করে দেখাবো। আর একটু কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা স্পঞ্জি আর অনেকটা কিন্তু ছিদ্রযুক্ত হয়েছে। আর আজকের তেল ছাড়া মাত্র 2টি উপকরণে তৈরি এই সহজ নাস্তার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। বানানোর পর কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের একটি লাইক, একটি সুন্দর কমেন্ট এবং একটি শেয়ার আমাদের আরও নতুন নতুন সহজ ও স্বাস্থ্যকর রেসিপি নিয়ে আসার অনুপ্রেরণা দেয়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।